চলো জয় জয়। হ্যালো গাইজ, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন ব্লগ ভিডিও। সেই ভিডিওটা ধার্মিক ভিডিও বটে। এখন আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। সেই জায়গাটা বিগত 4 বছর থেকে প্রসিদ্ধ। এই 4 বছরে বছর পূর্তি উপলক্ষে এখানে এই অনুষ্ঠানটি হবে। আজ দেখানোর চেষ্টা করব, আমার সঙ্গে থাকুন। এই যে দেখেন সেই জায়গাটায়, সেই স্থানটা খুব সুন্দর করে সাজিয়ে তুললো এই মণ্ডপ। এখানে ছেলেগুলা খুবই আনন্দিত। এখানে গান বাজানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুজো মণ্ডপ শনিতলা, কারেন্টের কাজ চলছে সম্ভবত। এখানে প্রতি শনিবারই সন্ধ্যা 6 ঘটিকায় পূজা করা হয়, কিন্তু এবার এখন যে পূজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাৎসরিক পূজা উপলক্ষে আজকের উৎসব উদযাপন করা হবে। আয়োজন চলছে, মোটামুটি একটা স্কিন কাপড় দিয়ে মোটামুটি একটা এরিয়া তারা তৈরি করে নিয়েছে। আর এটা হলো রাস্তা, ঢালাই করা রাস্তা। প্রসাদটা কোথায় খাওয়ানো হবে ভাই? হ্যাঁ, এখানে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বাতেখা। বাতেখা। এই বাজারের নাম কি? কল্যাণপুর। কল্যাণপুর বাজারের বাতেখা নামক গ্রাম, ঠিক আছে। তো দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছেলেমেয়েরা আনন্দ করছে, ওদের পাড়ার একটা অনুষ্ঠান। এখানে প্রণামের বাক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি একটা প্রথম যে অনুষ্ঠানের শুরু, সেটা আমি আপনাদের দেখালাম। হ্যালো গাইজ, আমি আবার এসে পড়লাম আপনাদের দেখাতে। সকালবেলা তো এসে দেখালাম, এখন নেক্সট পার্ট, এখন মূর্তি আনা হবে। মূর্তি আনতে যাচ্ছি আমরা। এই যে দেখুন গাড়ি এসে পড়লো, এবং ছেলেরা যারা যাবে, মেয়েরা, তারা সবাই এসে পড়লো। তো চলুন মূর্তি আনার যে দৃশ্যটা, সেটা কি হয় আমি আপনাদের দেখাবো। চলুন আমার সঙ্গে, ওরা সবাই যাবে। জয় শনিদেব। সবাই যার যার মন উঠে পড়ছে মূর্তি আনার জন্য। তারা খুবই উৎসাহিত, খুবই আনন্দিত। এই টমটম, আমাদের ভাষায় এটাকে টমটম বলে, কলকাতার ভাষায় টোটো বলে। এটা দিয়ে যাব। আরেকটা আছে এখানে, দুটো নিয়ে আমরা যাব। প্রস্তুতি নিয়ে নিচ্ছে। উনি হলেন কেচিয়ার। দেখুন এখানে অনেক লিস্ট, আর অনেক দর্শকবৃন্দরা এখানে আসছে যাওয়ার জন্য। খুব আনন্দকর একটা মুহূর্ত। আমরা চলছি শনি মূর্তি আনতে। 2025-এর বর্ষপূর্তি উপলক্ষে যেই শনি পূজা হচ্ছে আমাদের কল্যাণপুর বাতেখা গ্রামে, সেই গ্রামের শনি মূর্তি আনার জন্য আমরা চলছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। लेकिन एक सेकंड। আমরা বাতেখা থেকে বেরিয়ে কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কল্যাণপুর থেকে আরেকটা গ্রামে যাব, সেখান থেকে আমরা শনি মূর্তি আনবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলো বস, রয়েছে। কল্যাণপুর থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম কুঞ্জবনের রাস্তায়। সামনে যে গ্রামটা আসছে, সেই গ্রামটার নাম হলো কুঞ্জবন। সেটা পেরিয়ে আরেকটা গ্রাম থাকবে মুকাম। সেই মুকাম থেকে আমরা মূর্তি আনতে যাব। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে।
ওরা এসে পড়লো। চলুন যাওয়া যাক বন্ধুরা। এই সুন্দর একটা বিকেল, এই বিকেলের মধ্যে ছেলেগুলোকে নিয়ে আমরা চলছি মূর্তি আনতে। কত না একটা ভালো লাগছে। बाय बाय टाटा गुड बाय गया। দেখতে দেখতে আমরা চলে এলাম যেখান থেকে মূর্তিটা নেওয়া হবে, সেই কুঞ্জবন মোকামবাড়ি। আস্তে আস্তে নামো। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মূর্তির বাড়িতে। এখান থেকে আমরা মূর্তি নিয়ে যাব। মন্দির করে ধরে হচ্ছে মূল্য করে কি কি কষ্ট দেয়ার মানে সব কাটিবি বলে দেখাই দেবে এই যন্ত্রটা দিয়ে কোন যন্ত্র? ওই যে হ্যাঁ তীর্ধনক বেড়া আচ্ছা, কেউ যদি আপনার এখান থেকে মূর্তি বানাইতে চায় তাহলে ঠিকানাটা একটু কয়ে দেন তো, কোন জায়গায় এটা? কল্যাণপুরের একটি গ্রাম কুঞ্জবন মোকামবাড়ি। সেখানে আপনারা ওনার আমার ভিডিও দেখে ওনার খোঁজ নিয়ে আসতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের মূর্তি পেয়ে যাবেন, অর্ডার করলে উনি বানিয়ে দেন। এখানে দেখুন আরও মূর্তি বানানোর জন্য অনেক মাটি রয়েছে। ধনীতে ধনীতে জয় 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 ধনীতে রে। তাহলে মানুষকে দেখতে পারবো। একজন ভিজে বয়ে না দুজন দুজন দিছে এটা বুঝে দিব। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের বাতেগা গ্রামের যেখানে শনি পূজা হতে চলেছে সেখানে। জয় আস্তে আস্তে জয় জয় জয়। আজকের পূজার প্রসাদ এখানে বানানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পূজার যত আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে হইতেছে চ্যানেল আছে, চ্যানেল ছাড়ো। দর্শক বিন্দুরা আপনারা দেখুন কত সুন্দর মিষ্টি কুমোর।
আর এখানে শনি পূজার সবজি কাটা হচ্ছে, আর এখানে খিচুড়ি বসানো হচ্ছে। আপনারা অবশ্যই আজ সন্ধ্যায় এই পূজাতে উপস্থিত থাকবেন, অংশগ্রহণ করবেন, আমার এই আশা। আপনাদের সেই জায়গা দেখাতে গিয়ে মূর্তি নামানো পর্বটা আপনাদের দেখাতে পারিনি দর্শকবৃন্দরা, আমি দুঃখিত। মূর্তি নামিয়ে অলরেডি এখানে স্থাপিত করে দিয়েছেন। এখানে আপনাদের দেখাচ্ছি যে এখানে মূর্তি এনে রাখা হয়েছে এবং যে সন্ধ্যার সময় যে প্রসাদ বিতরণ করা হবে সেই প্রসাদের জন্য খিচুড়ির বড় বড় ডেক এবং সবজি সেগুলা বসানো হচ্ছে, কাটা হচ্ছে। তো এখানে পূজার কিছু আরও অন্যরকম প্ল্যান করছে ওরা, লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থা করছে। এখানে যে কর্তৃপক্ষ গ্রামবাসীরা আছেন তারা খুবই উৎসাহের সঙ্গে এই পূজাটা করছেন, প্রতি বছর উদযাপন করছেন। এবং অন্যান্যবার তো আমি আপনাদের দেখাতে পারিনি, এবারটা আপনাদের দেখাতে চেষ্টা করছি।